আপনি কি জানেন যে ইফতারের আগে এমন একটা সময় আছে যে সময়টা দোয়া সরাসরি কবুল হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে, কিন্তু দুঃখজনকভাবে আমরা সেই সময়টাকে কোনো ধরনের গুরুত্বই দিই না বা সময়টাকে খুবই হেলায় নষ্ট করে ফেলি। ফোন স্ক্রল করি বা রান্নাঘরে ব্যস্ততার সময় কাটাই, অথবা শুধু খাবারের প্লেটের দিকেই তাকিয়ে থাকি। যদি বলি মাত্র 10 মিনিট আপনার পরিবারকে পুরো বদলে দিতে পারে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোল্ডেন 10 মিনিট চ্যালেঞ্জেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না বা ফিরিয়ে দেন না। সেই 3 ব্যক্তি কারা? এক, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, অর্থাৎ যে ব্যক্তি ন্যায়পরায়ণের সাথে শাসক বা শাসন করে। দুই, রোজাদারের দোয়া যখন সে ইফতার করে। এবং মজলুমের দোয়া, অর্থাৎ এই যে পুরো ইফতারের মুহূর্তটা, এই মুহূর্তের সময় বা ইফতারের সময় যদি কোনো রোজাদার দোয়া করে বা আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। ইফতার শুধু খাওয়ার সময় না, এটা হচ্ছে আমলের সময় বা আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেওয়ার সময়। গোল্ডেন 10 মিনিট মানে কি? ইফতারের ঠিক আগ মুহূর্তে, ইফতারের ঠিক 10 মিনিট আগে বাসার সবাই চলে যাবে নো ফোন, নো ওয়ার্ক জোনে। কেউ ফোন ব্যবহার করবেন না, কোনো ধরনের সোশ্যাল সাইটে ঢুকবে না বা কোনো ধরনের স্ক্রল করবে না, বা কেউ কোনো ধরনের রান্নাঘরে যাবে না, খাবার দাবারের কোনো ব্যস্ততা থাকবে না। সবাই এক ধ্যানে থাকবে এবং একটাই ধ্যান, আল্লাহর সাথে কথা বলা এবং পরিবারের সবাই মিলে কোনো আমলে মগ্ন হওয়া, বা একটা, কি বলে এটাকে, আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া। এই 10 মিনিট শুধু আল্লাহর জন্য। সবাই একসাথে বসবে, একটা কোরআনের আয়াত পড়তে পারেন বা একটা হাদিস পড়তে পারেন, অথবা ছোট একটি আমল নিয়েও আলোচনা করতে পারেন। হতে পারে আপনি যে একটা দোয়া শিখলেন, অথবা কোরআনের একটা আয়াত শিখলেন বা একটা তেলাওয়াত করলেন, এবং ওই কোরআনের আয়াতটাকে আপনি তর্জমা করলেন বা অর্থ সহ শিখলেন। এই যে আপনার চেষ্টা, এবং আপনি পুরো পরিবার নিয়ে যে দোয়া করলেন, পুরো পরিবারটাকে সাথে নিয়ে আমল করার চেষ্টা করলেন, এটা আল্লাহ তাআলা দেখেন। এবং ওই সময়টাতেই কিন্তু সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। একটু আগে আমি হাদিসটাকে আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আপনি চাইলে পুরো একটি হাদিসও শিখতে পারেন। যেমন মাত্র আমি হাদিসটা শিখলাম বা হাদিসটা পড়লাম বা শোনালাম, এবং আপনি সেটা শিখলেন। এই যে হাদিসটা শিখলেন, এটাও তো অনেক কিছু। তো চলুন তাহলে আজ থেকেই শুরু করি। আজ থেকেই ইফতারের আগের 10টা মিনিট আমরা কোনো ধরনের হেলায়, কোনো ধরনের অযথা বা কোনো ধরনের ব্যস্ততায় আমরা সময়টাকে নষ্ট করবো না। এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য সময়টাকে বরাদ্দ রাখবো, এবং আমাদের পুরো পরিবারটাকে একসাথে করে আমরা দোয়া, ইবাদত বা যে কোনো ধরনের আমল আমরা করতে পারি। এটার ফলে আরেকটা বেনিফিট হচ্ছে, আমাদের পরিবারের সবাই মিলে যখন একসাথে বসবো বা কোনো ধরনের আমল করব, তখন আমাদের পরিবারের মধ্যে যে একটা কম্বাইন্ড যে একটা যে সম্পর্ক থাকে, সেটা ডেভেলপ হবে। আপনি চাইলে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারেন। আপনি চাইলে কমেন্টে বলতে পারেন যে আপনি এই চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করছেন কিনা। কমেন্টে এটা লিখতে পারেন যে আমি আছি গোল্ডেন 10 মিনিটে। আল্লাহ হাফেজ।